চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাই অংশে মহালঙ্কা সড়কের বেহাল দশা। দুর্ভোগ পোহাতে হচ্ছে ৬০ থেকে ৭০ হাজার মানুষের। স্থানীয়রা বলেছেন, রাস্তায় বিভিন্ন স্থানে পিচ খোয়া উঠে মাটি পর্যন্ত দেখা যাচ্ছে। ছোট বড় অসংখ্য খানাখন্দে সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি। সড়কের উপর দিয়ে হেলে দুলে ঝুঁকি নিয়ে চলছে গাড়ি, এতে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এদিকে উপজেলা প্রকৌশলী বলেছেন, প্রকল্পটির এখনও বাজেট হয়নি, তবে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ভোগান্তির এই চিত্র সীতাকুণ্ড ও মিরসরাই অংশের মহালঙ্কা সড়কের। সড়কটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে পশ্চিম দিকে ৭.৪ কিলোমিটার অংশ জুড়ে খানাখন্দে ভরা। বেহাল সড়কের দুর্ভোগের শেষ নেই স্থানীয় গাড়ি চালকদের এবং স্কুলের ছাত্রছাত্রীদের। স্থানীয়রা জানান, এই সড়কটি ব্যবহার করে ৫টি ইউনিয়নের অন্তত ৬০ থেকে ৭০ হাজার মানুষ। এ সড়ক জুড়ে রয়েছে অন্তত ১৯টি মাদ্রাসা ও স্কুল। ভাঙাচোরা রাস্তায় ট্রাক ও পিকআপ, সিএনজি চলাচল করতে না পারায় কৃষিপণ্য পরিবহনে বেড়েছে ভোগান্তি। গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। স্কুলের ছাত্রছাত্রীরা বলেন, রাস্তাটি যেন দ্রুত ঠিক করা হয়, যাতে বর্ষাকালে আমাদের হাঁটু পর্যন্ত পানি দিয়ে স্কুলে যেতে না হয়। আমরা দেখছি রাস্তাটিতে সব সময়, বর্ষা হোক বা গ্রীষ্ম, এইখানে সব সময় গর্ত থাকে। এখানে গাড়ি চলাচল খুবই কষ্টকর। আমরা সাইকেলে আসলেও 10 মিনিটের রাস্তা 30 মিনিট লাগে, তখন আমাদের স্কুলের ঘন্টা পড়ে যায়। আমরা সময় মতো স্কুলে ক্লাসে যেতে পারি না। স্থানীয়রা বলেন, কোনো প্রয়োজনে আমাদের বাজারে যেতে হলে আসা যাওয়া যে কষ্ট, সিএনজিতে উঠতেই মন চায় না। এই হলো আমাদের অবস্থা। অতি দ্রুত যাতে আমাদের রাস্তা সংস্কার করা হয়। মোহাম্মদ আলমগীর বাদশাহ বলেন, যে সড়কটির কথা বলছেন এটি আমাদের আইডিভুক্ত সড়ক। এই সড়কটির দৈর্ঘ্য হলো ৭.৪ কিলোমিটার। সড়কটির বেহাল দশা, এর জন্য খসড়া প্রেরণ করেছি। বিগত 5 বছরে ও সড়কটিতে বাজেট করা হয়নি। 4 বছর ধরে স্কুলে পড়াশোনা করে আসতেছি এবং আমি দেখতেছি এই রাস্তাটা সবসময় বর্ষাকাল হোক বা গ্রীষ্মকাল হোক, এখানে গতই থাকে আরও বদলে পারে। এখানে গাড়ি চলাচল করা তো খুবই কষ্টকর। আমরা যদি সাইকেলে আসতে পারি তখন দেখি এখানে 10 মিনিটের রাস্তা 30 মিনিট লাগে বা আধা ঘন্টা লাগে, তখন আমাদের স্কুলে বেল পড়ে যায়, আমরা সময় মতো ক্লাসে যেতে। আমাদের বিশেষ করে কমরালী, মহালঙ্গা যে এলাকাগুলি এর সাথে জড়িত, এটা মিরসরাই এবং সীতাকুণ্ড উভয়ের মধ্যস্থতা একটা রাস্তা। তো এখানে ব্যাংক থেকে আরম্ভ করে সব কাজের মধ্যে আমাদের এই রাস্তাটা ব্যবহার করতে হয়। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যে রাস্তাটা দীর্ঘদিন ধরেই একটা হিংসির মধ্যে চলতেছে। মিরসরাই দাবি করে যে ওরা করবে, সীতাকুণ্ড দাবি করে যে ওরা করবে, এই কারণে এটা লেট হয়। আর অতীতে যদিও সংস্কার করা হয়, একদম এগুলি দেখাশোনার কেউ থাকে না। 1 ইঞ্চি পরিমাণ ঢালাই দেয়, ফলশ্রুতিতে দেখা যায় যে এটা এক বর্ষার পরেই আবার শেষ হয়ে যায়। তো আমি বর্তমান সরকারের কাছে আমাদের বিনয় হচ্ছে যে এটা একটা বৈষম্য, যে একটা রাস্তা কতটুকু আসছে সে পরিমাণে কেন হয়নি। একটা রাস্তা করলে কেন 2-3 বছর থাকে না। আমরা বর্ষায় কেন ঠিকমতো স্কুল আসতে পারি না। আমাদের ছেলে মেয়েদের কাদার কারণে, আমাদের রাস্তা কারণে ওদের ড্রেস নষ্ট হয়ে যায়। পরে বলে যে স্যার আমরা প্রথম ঘন্টা করতে পারবেন না, চলে যাই। তা আমরা আপনাদের মাধ্যমে সরকারকে জানাতেছে যে আমাদের রাস্তাটি বেশি দুর্ভোগ। তাছাড়া এই রাস্তা দিয়ে প্রতিদিন অন্তত 15-20 হাজার মানুষ কমকে হাঁটাচলা করে। তো যার ফলে অনেক সময় গর্ভবতী মহিলাদের খুব অবর্ণনীয় কষ্ট। যারা রিক্সা, আমরা আগে তো পরিস্থিতির কারণে আমরা এগুলো নিয়ে তেমন বেশি মুখ করতে পারিনি। তো পরিবর্তন পরে আমি সীতাকুণ্ড যেত এই রাস্তাটা আমি খবর নিয়েছি, সীতাকুণ্ড এলজির আন্ডারে মিরসরাই এলজিতে যোগাযোগ করছি। সীতাকুণ্ড ওনারা বলছে ওনাদের সাধ্যের মধ্যে এটা নাই। তো ওনারা চট্টগ্রাম প্রধান নির্বাহীর কাছে যাওয়ার জন্য বলছে এলজিটির। ভাই বোন যারা আছে তারা অনেক সমস্যার সম্মুখীন হয়। বিশেষ করে আমি দেখি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিভিন্ন ধরনের যানবাহনের বিভিন্ন ধরনের ক্ষতি ধরে। কিছু বছর আগে আমি একটা দেখলাম এরকম একজন লোক অ্যাক্সিডেন্ট হয়েছে। কারণ কি? কারণ এখানে খাদা কুন্দ ছিল, ওগুলো গাড়ি ড্রাইভার ভালো করে দেখে না, এই জন্য যাওয়ার সময় ওঠার সময় একটা বৃদ্ধ লোক গাড়ি থেকে পুরোপুরি পড়ে গেছিল। এবং তার যে সড়কটির কথা বলছেন সেটা আমাদের আইডিভুক্ত সড়ক, আমাদের সীতাকুণ্ড উপজেলা অন্তর্ভুক্ত আইডিভুক্ত সড়কটি আমাদের আইডিতে কমলদহ বাজার ভায়া কমলদহ বাজার থেকে বেড়িবাঁধ পর্যন্ত। এই সড়কটির দৈর্ঘ্য হল 7.14 কিলোমিটার। আমাদের সড়কটির বিগত যে বন্যাটা হলো গত বছরে ফ্লাশ ফ্লাড, সড়কটি বেহাল দশা, আমাদের পুরো রাস্তাটাই পানিতে ডুবে গিয়েছিল। ইতিপূর্বেও সড়কটির মেরামত জরুরি ছিল। এই বন্যা হওয়ার পরে সড়কটির আরো বেহাল দশা হয়ে গেছে। আমরা এর জন্য একটা খসড়া প্রাক্কলন করেছিলাম
কিন্তু আমরা কোনো প্রজেক্টে এটা অন্তর্ভুক্ত করতে পারিনি। বর্তমানে চিটাগাং ডিভিশন ওয়াইডেনিং প্রজেক্ট নামে আমাদের একটা প্রজেক্ট চলমান আছে, সেই প্রজেক্টের সংশোধিত ডিপিপিতে এটা অন্তর্ভুক্ত করার জন্য আমরা প্রস্তাব প্রেরণ করেছি। সেক্ষেত্রে এই রাস্তাটি যদি আমাদের ওই প্রজেক্টে অন্তর্ভুক্ত হয় তাহলে আমরা ওই প্রজেক্টের আওতায় এই সড়কটি 18 ফিট চওড়া সহ পর্যাপ্ত মাটির কাজ, রোড প্রোটেকশন, রোড সাইন করে আমরা যে বেড়িবাঁধ আছে, বেড়িবাঁধের যে ব্রিজটা আছে মানে ওই হাইওয়েতে আমরা সংযোগ স্থাপন করতে পারবো। এর সাথে সাথে আপনার আরেকটা বিষয় আলোকপাত করেছেন যে ইতিপূর্বে এটার কোনো বাজেট বরাদ্দ হয়েছে কিনা। না, এটা আমরা বিগত সময়ে এই রাস্তার সংস্কার হয়নি, বিগত 5 বছরও হয়নি এবং নতুন কোনো বাজেটও বরাদ্দ হয়নি। তবে আমরাও এক্ষেত্রে সবার মতোই প্রত্যাশা করি এই সড়কটি সংস্কার করা, উন্নয়ন করা এবং প্রশস্ত করা খুবই জরুরি।